সন্ধ্যার সময় মাত্র সিকোয়েন্স ধরলো, সিকোয়েন্স শেষ হবে, এরপর আমার গান। এখনকার ডিরেক্টররা কোনো রকম কার্টেসি মেনটেন করতে পারে না। ফাইম রেজাকে এনে বসিয়ে রেখেছে, থাক আমি তো পেমেন্ট পাবো। ফাইম রেজা ভাই, আপনার সাথে আমার কি শত্রুতা বলেন তো? কি শত্রুতা? আপনি কেন আমাকে বাদ দিয়ে কোথা থেকে ঝিলমিল খানকে নিয়ে আসছেন? আমার মধ্যে কি নাই যে আপনি আমাকে বাদ দিয়ে কোথা থেকে ঝিলমিল খানকে ধরে নিয়ে আসছেন? আমি কি নায়িকা না? তোমার নামটি যে ক্যারবেরা যে রেখেছে সার্থক, তুমি আসলে ক্যারবেরা। ওই নাকি কামে আনতে যাবো কেন? তোমার আজিজ না ফাজিজ রেডিশনে গেছিল র্যাম শো দেখতে। র্যাম শো দেখতে যে মেয়ে তাকে পটিয়ে পাটিয়ে ফাঁসলে নায়িকা হয়ে এসছে। আমার কি দোষ বলো? কেন আমি এনেছি? তাহলে ওই ম্যানেজার কারণ হলে কি আমার সাথে মিথ্যা কথা বলছে? আচ্ছা ক্যারা জোর একটা কথা বলবো তোমাকে, বলো তো। তুমি সেটা আসার পর অনেকে তোমার সম্পর্কে অনেক বাজে বাজে স্ক্যান্ডাল করছে, কেন? কারণ কি বলো তো? আমার সম্পর্কে স্ক্যান্ডাল? কি স্ক্যান্ডাল? কি শুনছেন বলেন তো? কি শুনেছি বলবো? এই যে মহানায়ক, কি পেয়েছো তুমি ওর ভিতরে বলো? ও তো ছাগল হচ্ছে একটা ছাগল। ওকে নিয়ে তুমি গতকালকে রাত কিন্তু 2 ঘন্টা রুম আটকেছিলে, কি করছো রুমের ভিতরে বলো? আচ্ছা এরকমটা না করলে হয় না? এখানে সে করতে হবে, রুমের ভিতরে এখানে যেতে হবে, বলো? ভাইয়া এই মহানায়ক হলো একটা পাগল, বুঝছেন? তুমি তো জানোই ভাইয়া, এই মহানায়কের সাথে যদি আমি না থাকি, না সময় দেই, আর আপনি তো জানেনই ওনার নাকি ফিল আসে না সিনে। নায়িকাকে ধরে 2 ঘন্টা ধরে নাকি জড়ায় ধরে থাকতে হয়, তা না হলে নাকি ওনার ফিল আসে না। এটার জন্য তো ভাইয়া, এটা তো আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নেই ভাইয়া, আপনি তো জানেন। ও মহানায়ক, ও মহানায়ক, ও যদি আমাকে যদি একবার কাজ থেকে বাদ করে দেয়, একবার অপছন্দ করে, তাহলে তো আমার আর কোনো ভ্যালু থাকবে না। আমি নায়িকা হিসেবে আমি কোনো গ্রহণযোগ্যতাই পাবো না, তখন তো আমার সব কাজই বাদ। ভালো কথা, রোমান্টিক সিনের জন্য তোমাকে যদি 2 ঘন্টা ওর সাথে সময় দিতে হয়, যদি স্বামী স্ত্রী থাকতো তাহলে কি হতো বলো? কি প্র্যাকটিস করতে তোমরা? আচ্ছা বাদ দাও, বাদ দাও। আজকে কি হয়েছে জানেন? ওই যে ফাইট সিনটা করার আগে না কতগুলো বোম্বাই মরিচ খাইছে, বোম্বাই মরিচ গুলো খেয়ে মুখ দিয়ে নালা পড়ছে, ঝালের চোটে হা হয়ে সুন্দর করে বিছানায় গিয়ে শুয়ে আছে। সিনটিন সব বাদ দিয়ে সব শেষ করে দিয়ে সুন্দর করে সে একেবারে শুয়ে আছে। মা একটু দূরের কথা, সে নায়কের কিচ্ছু জানে না, অত সে নামের আগে মহানায়ক বানিয়েছে। ও তো কিচ্ছু জানে না, টিকটকটাও ঠিক মতো করতে পারেন না। বলদের বলো তো, সে ছবি করতে এসেছে। ইন্ডাস্ট্রি বদনাম। ভাইয়া আপনার তো অনেক লাইন ঘাট আছে, আপনি একটু শাকিব খানের সাথে আমার একটা লাইন ঘাট করে দেন না, একটা সিন হোক, তার সাথে যদি নায়িকা হতে পারি তাহলে তো আমার অনেক উপকার হতো ভাইয়া, প্লিজ ভাইয়া। শোনো, তোমরা কিন্তু কোচি খুকি নয়, তোমরা ইউনিভার্সিটি পাস করে তারপরে ফিল্ম এসছো, তাই না? সারাদিন তুমি যদি আজিজ ল্যাঙ্গুয়েজ ধরে থাকো, জীবনও খান পরিবারে ঢুকতে পারবে না। খান পরিবার? এটা আবার কোন পরিবার? আল্লাহ, কি বলে মেয়েটা! খান পরিবারে জানে না তুমি ছবি করতে এসছো? সাকিব খান, জাহেদ খান, আমিন খান, এই খান পরিবারে না ঢুকতে পারলে তুমি তো ব্রাস্ট হতে পারবে না। নায়িকা কাকে বলে সেই কৃতিত্বটা তো তুমি বুঝবে না। ভাইয়া খান পরিবারের সাথে আমার একটু ব্যবস্থা করে দাও না, আমাকে একটা সিন করার সুযোগ করে দাও না প্লিজ। শোনো, এভাবে করলে হবে না, কাজে মন দিতে হবে। এখন 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 খান খান করছো না? ছি। শোনো ক্যারাবেরা, তোমাকে একটা কথা বলে দিই, তুমি যখনই সেটে আসবে তোমার সাথে কুত্তা আনতে পারবে না। হ্যাঁ, তোমার নাম কিন্তু হবে কুত্তা নায়ক হয়ে যাবে পরে, বলে দিচ্ছি। ভাইয়া আমার কুত্তা তো বাসায় রাখার কোনো ব্যবস্থা, আর আপনি কুত্তা কেন বলছেন? ওকে তো আমি পোশাক। যাই হোক, ওই গানম্যান বদিউল আছে না, বদিউলে এমন ফায়ার করেছে আমার কুত্তা ভয়ে কোথায় যে পালিয়েছে, ওকে আর খুঁজেও পাচ্ছি না। খুঁজে না পাক তোমার দায়িত্ব না, তুমি ঢাকা থেকে ফোন করে কুত্তা ধরার লোক আনো। যদি সেটা না দেখ পাই, কুত্তা ঘুরে তোমাকে কামড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? কুত্তা নাই। হিরো হিরোইন অ্যাটেনশন, আমরা এখন যে চিন্তা করতেছি এটা একটা রোমান্টিক দৃশ্য। এই দৃশ্যের বিগিনিং এ হিরো হিরোইন রে বলবে, না ঝিলমিল না, তোমার আমার ভালোবাসার মধ্যে আমি তৃতীয় কাউরে এলাও করব না। তোমার আমার ভালোবাসার মাঝে তৃতীয় কোনো পক্ষ আসতে পারে না। আমি তোমারে নিয়ে আমার প্রেমের ইতিহাস গড়ব। ওকে ওকে ওকে, আমি তোমারে নিয়ে আমার প্রেমের তাজমহল গড়ব। এই বইলে আপনি ওরে জড়িয়ে ধরবেন। ওই সংলাপটা আমি দিব। ওকে না ঝিলিমিলি না, তোমার ভালোবাসা পেয়ে আমি ধন্য। আমি চাই না তোমার আমার ভালোবাসার মাঝখানে অন্য কেউ আসুক। তোমাকে নিয়ে আমি প্রেমের তাজমহল করতে চাই, প্রেমের ইতিহাস করতে চাই, প্রেমের ইতিহাস। ও ভাইয়া, যখন ওরা জড়ায় ধরবে তখন গানের মিউজিকটা বাইজা উঠবে। এই মিউজিকটা বাইজা ওঠার পরে উস্তাদ আপনি এবার গানের দৃশ্যগুলো করে বুঝিয়ে দেন। আমি এই অ্যানাকোন্ডাকে আবার কম্পোজিশন করাবো? আমার পক্ষে অসম্ভব। অসম্ভব মানে একদম অসম্ভব। আমি ফাইম মেরে যে একদিন হয়নি। এই পিচ্চি মেয়ের কথা বাবা পাহাড় ভেঙে পড়ে মাথায়। ওকে অন্য কাউকে দিয়ে ডান্স কম্পিটিশন করা বাবা আমি নেই। উস্তাদ
আপনি একজন সিনিয়র মানুষ, অভিজ্ঞ মানুষ, আপনি এই বাচ্চা একটা মেয়ের কথা যদি রাগ করেন, এটা কি হয়? রাগ করবো না, তাহলে ওর সাথে কি আমি প্রেম করবো? প্রেম সে বয়স আমার আছে, ও আমার ভালোবাসা নিতে পারবে? ওর সে বয়স হয়েছে, একটু মেয়ে, ঝাঁঝালো মেয়ে, কাল লাগিনি। মনিরাজ ভাই, আপনাদের এই শুটিং এ এত বিশৃঙ্খলা, এখানে কি হচ্ছে? কোনো ডিসিপ্লিন নাই। এখানে শুটিং করতে আসছি, এখানে খেলা করতে আসি নাই। একটু ডিসিপ্লিন নাই আপনাদের শুটিং এ, যা তা হচ্ছে। এভাবে আমি শুটিং করতে পারবো না, এত প্যারা নিয়ে আমি কাজ করতে পারবো না। ভাইয়া আপনি তো জানেন আমি ফিল্মে নতুন, ফিল্মের ভাষা বুঝতে তো আমার একটু সময় লাগবে। এই ভাই দেখো, আমি এখানে ক্লাস করাইতে আসি নাই, অভিনয় করতে আসি। আগে অভিনয় শিখো, দেন তারপর কাজ করতে আসো। এটা কুল, মাথা ঠান্ডা করতে হবে, সবটা আমি সামলে নিচ্ছি, এত গরম হলে হয় নাকি? আচ্ছা দেখে আমি একটু কথা বলি, সর এই পেশা। উস্তাদ, আপনি এত রাগ করলে হবে? সিনটা বুঝিয়ে দেন, আমরা সিনটা করি, সান ডাউন হয়ে যাচ্ছে। আমি রাগ করিনি, আমি রাগ করতে পারি না। যদি রাগ করতাম তাহলে আমি আজকে ফাইম রেজে হতে পারতাম না। আর এই অ্যানাকোন্ডাকে আমি ডান্স কম্পিটিশন করবো, ঠিক আছে, তবে এখন না, রাত্রে। বারবার আমাকে অপমান করে। বললাম তো রাতে করবো অ্যানাকোন্ডা। ভাইয়া সবসময় আমাকে শুধু অপমান করে, জানেন তো আমি কতটা ভাইরাল। তুমি জুনিয়র আর্টিস্ট, ওনারা এত সিনিয়র মানুষ, ওনাদেরকে তো একটু সম্মান করবা, রেসপেক্ট করবে, এমনি করলে হয়? এই যে আমার এখন ধরো সানটা যাচ্ছে, এখন আমি শুটটা নিতে পারলাম না, ডিরেক্টর নাই এখানে, এত পেরার মধ্যে আমরা কেমনে কি করি বলো? তোমরাও যদি নতুন যাইছ এমন করে আসো। ওকে ভাইয়া। হিরো হিরোইন অ্যাটেনশন। আমরা এখন যে সিনটা করতেছি এটা একটা রোমান্টিক দৃশ্য। এই দৃশ্যের বিগিনিং এ হিরো হিরোইন রে বলবে, না ঝিলমিল না, তোমার আমার ভালোবাসার মধ্যে আমি তৃতীয় কাউরে এলাও করব না। তোমার আমার ভালোবাসার মাঝে তৃতীয় কোনো পক্ষ আসতে পারে না। আমি তোমারে নিয়ে আমার প্রেমের ইতিহাস গড়ব। ওকে ওকে ওকে, আমি তোমারে নিয়ে আমার প্রেমের তাজমহল গড়ব। এই বইলে আপনি ওরে জড়িয়ে ধরবেন। ওই সংলাপটা আমি দিব। ওকে না ঝিলিমিলি না, তোমার ভালোবাসা পেয়ে আমি ধন্য। আমি চাই না তোমার আমার ভালোবাসার মাঝখানে অন্য কেউ আসুক। তোমাকে নিয়ে আমি প্রেমের তাজমহল করতে চাই, প্রেমের ইতিহাস করতে চাই, প্রেমের ইতিহাস। ভাইয়া যখন ওরা জড়ায় ধরবে তখন গানের মিউজিকটা বাইজা উঠবে। এই মিউজিকটা বাইজা ওঠার পরে উস্তাদ আপনি এবার গানের দৃশ্যগুলো করে বুঝিয়ে দেন। আমি এই অ্যানাকোন্ডাকে আবার কম্পিটিশন করাবো? আমার পক্ষে অসম্ভব, অসম্ভব মানে একদম অসম্ভব। আমি ফাইম মেরেজ একদিনও হয়নি। এই পিচ্চি মেয়ের কথা বাবা পাহাড় ভেঙে পড়ে মাথায়, ওকে অন্য কাউকে দিয়ে ডান্স কম্পিটিশন করা বাবা আমি নেই। উস্তাদ আপনি একজন সিনিয়র মানুষ, অভিজ্ঞ মানুষ, আপনি এই বাচ্চা একটা মেয়ের কথা যদি রাগ করেন, এটা কি হয়? রাগ করবো না, তাহলে ওর সাথে কি আমি প্রেম করবো? প্রেম সে বয়স আমার আছে, ও আমার ভালোবাসা নিতে পারবে? ওর সে বয়স হয়েছে, একটু মেয়ে, ঝাঁঝালো মেয়ে, কাল লাগিনি। মনিরাজ ভাই, আপনাদের এই শুটিং এ এত বিশৃঙ্খলা, এখানে কি হচ্ছে? কোনো ডিসিপ্লিন নাই। এখানে শুটিং করতে আসছি, এখানে খেলা করতে আসি নাই। একটু ডিসিপ্লিন নাই আপনাদের শুটিং এ, যা তা হচ্ছে। এভাবে আমি শুটিং করতে পারবো না, এত প্যারা নিয়ে আমি কাজ করতে পারবো না। ভাইয়া আপনি তো জানেন আমি ফিল্মে নতুন, ফিল্মের ভাষা বুঝতে তো আমার একটু সময় লাগবে। এই ভাই দেখো, আমি এখানে ক্লাস করাইতে আসি নাই, অভিনয় করতে আসি। আগে অভিনয় শিখো, দেন তারপর কাজ করতে আসো। এটা কুল, মাথা ঠান্ডা করতে হবে, সবটা আমি সামলে নিচ্ছি, এত গরম হলে হয় নাকি? আচ্ছা দেখে আমি একটু কথা বলি, সর এই পেশা। উস্তাদ আপনি এত রাগ করলে হবে? সিনটা বুঝিয়ে দেন, আমরা সিনটা করি, সান ডাউন হয়ে যাচ্ছে। আমি রাগ করিনি, আমি রাগ করতে পারি না। যদি রাগ করতাম তাহলে আমি আজকে ফাইম রেজে হতে পারতাম না। আর এই অ্যানাকোন্ডাকে আমি ডান্স কম্পিটিশন করবো, ঠিক আছে, তবে এখন না, রাত্রে। বারবার আমাকে অপমান করে। বললাম তো রাতে করবো অ্যানাকোন্ডা। ভাইয়া সবসময় আমাকে শুধু অপমান করে, জানেন তো আমি কতটা ভাইরাল। তুমি জুনিয়র আর্টিস্ট, ওনারা এত সিনিয়র মানুষ, ওনাদেরকে তো একটু সম্মান করবা, রেসপেক্ট করবে, এমনি করলে হয়? এই যে আমার এখন ধরো সানটা যাচ্ছে, এখন আমি শুটটা নিতে পারলাম না, ডিরেক্টর নাই এখানে, এত পেরার মধ্যে আমরা কেমনে কি করি বলো? তোমরাও যদি নতুন যাইছ এমন করে আসো। ওকে ভাইয়া। করতে হবে।
করতে হবে আমার সাথে, একবার এইভাবে পাখির মতো, একবার এইভাবে পাখির মতো। কাট কাট কাট, ফলো করতে হবে। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে যে নায়িকার ঘাড়ের সাথে ঘাটটা মিলাতে হবে, এখানেই কাট। এরপর এদিকে যে ছেড়ে দিতে হবে, এরপরে পাখির মতো একবার এই পাশে একবার এই পাশে আসেন, এই এই আবার এই এই নায়িকা চলে যাবে, আমি সামনে যে ঠাকাস 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 দুইটা, ঠিক আছে? ঠাকাস ঠাকাস, ওকে ওকে, এবার প্লে হবে, দেখে দিচ্ছি। আসেন, মিউজিক। কাট কাট কাট, চলবে। কাট করতাম না তো করতাম না। দেখেন উস্তাদ, এই ফিল্ম লাইনে আপনি কতদিন ধরে এসেছেন? প্রায় 30 বছর কিন্তু। আরো বেশি, 35 ইয়ার্স। দেখেন, আর এই মেয়েটা বাচ্চা মেয়ে, সে আসছে নতুন। এই ফিল্মের ভাষা, আচার আচরণ, অ্যাটিটিউড এরা শিখতে সময় লাগবে। ওরা অন্যায় করবে, আমরা মাফ করে দেবো, এভাবে তো কাজটা এগিয়ে নিতে হবে। এই তুমি সরি বলছো? সরি ভাইয়া। ঠিক আছে, সরি লাগবে না। আপনাকে আরেকটা কথা না বললে নয়, আমি গান প্র্যাকটিস করাবো, যদি একটু হাত টাত লেগে যায় শরীরে, যদি সুরসুরি উঠে যায়, এই সুরসুর দায়িত্ব কিন্তু তোমার। ভাইয়া আমার না কোনো সুশুরি লাগবে না, আমি না ভাই আগে থেকে অনেক ইজি হয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মহানায়ক ভাইয়া আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আসলে আমি ফিল্মে তো অনেক কিছু জানতাম না, বুঝতাম না, এখন ভাইয়া আমাকে অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে। চোখ কান সব খুলে দিয়েছে তো? হ্যাঁ। অন্য কিছু তো খুলিনি? না না তোমার এই শোনেন, সরি, আমি যে গানটির মুদ্রাটা দেখিয়ে দেবো, মিউজিক পার্টার সময় পাখির মতো ডানা মেলে, একবার ডান দিকে একবার বাম দিকে, ওকে? হ্যাঁ, মিউজিকটা স্টার্ট করো ভাইয়া, শোনা লক্ষ্মী। রেডি? সব ঠিক ছিল মহানায়ক, সব ঠিক ছিল মহানায়িকা, খালি একটু কোথাও যদি ঘাপলিং। আমি গানটা একটু ভুলে গেছি। হ্যাঁ, ঘাপলিং মানে কি একটু মিস হচ্ছে, এটা কালকে আমি শিখিয়ে দেবো। আমরা ক্যামেরার সামনে ফ্যানাটিক দেবো তো, জাস্ট একটু তখন তো আমি দেখিয়ে দেবো বাবা, মহানায়ককে কি আমি দাস দিতে পারি? আমার কুলে দাঁতুক আছে, তার টুকু আমি উজাড় করে দেবো। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আজকের মতো বিদায় নিই, কালকে স্পটে সকালবেলা মেকআপ নিয়ে প্রথমে আমাদের রিহার্সাল, দেন শর্ট। আমার উপরে আর রাগ নাই তো ভাই? আরে না লক্ষ্মী, কত রাগ করতে পারি?